নমস্কার বন্ধুরা, আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই। যে কোনো একটি জবা ফুল বাছুন, জানুন আপনার ভবিষ্যতের সম্পর্কে। তাড়াহুড়ো করবেন না। এই ছোট্ট মুহূর্তটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ অনেক সময় আমরা যা ভাবি তার থেকেও বেশি কিছু লুকিয়ে থাকে আমাদের নিজের পছন্দের মধ্যে। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আপনি যে তিনটি জবা ফুল দেখছেন, সাদা, লাল আর গোলাপি, প্রতিটা ফুলই শুধু একটা রং না, একটা অনুভূতি, একটা গল্প, একটা ইঙ্গিত, যা আপনার ভেতরের জগতের সাথে গভীরভাবে যুক্ত। আপনি হয়তো ভাবছেন এটা শুধু একটা সাধারণ বাছাই, কিন্তু সত্যি বলতে আপনার চোখ যেটার দিকে বারবার ফিরে যাচ্ছে, আপনার মন যেটাকে অজান্তেই টানছে, সেটা কোনো কাকতালীয় বিষয় না। এটা আপনার অবচেতন মনের একটা প্রতিফলন। আপনার ভেতরে লুকিয়ে থাকা অনুভূতি, আপনার অজানা চিন্তা, আপনার না বলা কথা, সব কিছুই এই পছন্দের মধ্যে কোনো না কোনোভাবে প্রকাশ পাচ্ছে। তাই নিজেকে একটু সময় দিন। চারপাশের সব কিছু থেকে একটু মন সরিয়ে শুধু এই তিনটা ফুলের দিকে তাকান। কোনটা আপনাকে সবচেয়ে বেশি টানছে? কোনটার দিকে তাকালে আপনার ভেতরে একটা আলাদা অনুভূতি তৈরি হচ্ছে? কোনটা দেখলে আপনার মনে হচ্ছে এইটাকেই আমি বেছে নিতে চাই? ঠিক সেই অনুভূতিটাকেই বিশ্বাস করুন। বেশি চিন্তা করবেন না, কারণ এই বাছাইটা মাথা দিয়ে না, মন দিয়ে করতে হয়। আর আপনার মন কখনো ভুল পথ দেখায় না। মনে রাখবেন, আপনি আজ যেটা বেছে নেবেন সেটা শুধু একটা ফুল না, এটা আপনার বর্তমান অবস্থার একটা প্রতিফলন, আপনার ভেতরের অনুভূতির একটা আয়না, আর আপনার জীবনে সামনে কি আসতে চলেছে তার একটা ছোট্ট ইঙ্গিত। 1 নম্বর, সাদা জবা ফুল। আপনি যদি সাদা জবা ফুলটি বেছে নেন, তাহলে আপনি এমন একজন মানুষ যার ভেতরের জগৎটা খুবই শান্ত, খুবই গভীর আর অবিশ্বাস্যভাবে সংবেদনশীল। আপনি বাইরে থেকে যতটা সহজ, ভেতরে আপনি তার থেকেও অনেক বেশি জটিল অনুভূতির ভেতর দিয়ে যান। আপনি সবকিছু খুব গভীরভাবে অনুভব করেন, কিন্তু সবকিছু প্রকাশ করেন না। অনেক সময় মানুষ ভাবে আপনি কিছুই ভাবেন না, কিছুই অনুভব করেন না, কিন্তু সত্যিটা একদম উল্টো। আপনি এতটাই অনুভব করেন যে সবকিছু প্রকাশ করা আপনার পক্ষে সম্ভব হয় না। আপনি নিজের ভেতরেই অনেক কথা রেখে দেন, অনেক অনুভূতি জমিয়ে রাখেন, কারণ আপনি জানেন সবাই সেই অনুভূতির মূল্য বুঝবে না। আপনি এমন একজন মানুষ যিনি সবসময় শান্তি খুঁজে বেড়ান। আপনি চান না ঝামেলা, চান না অযথা তর্ক, চান না এমন কোনো পরিস্থিতি যেখানে আপনাকে নিজের মনকে জোর করে কঠিন করতে হবে। আপনি চান একটা সহজ, স্বাভাবিক, শান্ত জীবন, যেখানে আপনি নিজের মতো থাকতে পারবেন। কিন্তু বাস্তবতা আপনাকে বারবার সেই সুযোগটা দেয়নি। আপনি অনেকবার এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে আপনাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মানিয়ে নিতে হয়েছে, নিজের কথা না ভেবে অন্যদের কথা ভাবতে হয়েছে, নিজের কষ্টটা চেপে রেখে হাসতে হয়েছে। এমন অনেক মুহূর্ত এসেছে যখন আপনি একদম ভেঙে পড়তে পারতেন, কিন্তু আপনি নিজেকে সামলে নিয়েছেন, চুপচাপ থেকেছেন, কাউকে কিছু বলেননি, কারণ আপনি কাউকে বোঝা দিতে চান না। আপনি চান না কেউ আপনার জন্য অস্বস্তিতে পড়ুক। আপনি নিজের কষ্ট নিজেই সামলাতে শিখে গেছেন। আর এই কারণেই আপনি বাইরে থেকে খুব শক্ত মনে হলেও ভেতরে আপনি অনেক নরম, অনেকটা ভেঙে যাওয়া অনুভূতির ওপর দাঁড়িয়ে আছেন। আপনি সহজে কাউকে বিশ্বাস করেন না, কিন্তু একবার যদি কাউকে নিজের মানুষ হিসেবে মেনে নেন, তাহলে তাকে পুরো মন দিয়ে দেন, নিজের সময়, নিজের যত্ন, নিজের অনুভূতি, সব কিছু। আর ঠিক সেই জায়গাতেই আপনি সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন। হয়তো এমন মানুষ আপনার জীবনে এসেছে যারা আপনার এই ভালোবাসার মূল্য দেয়নি, আপনার এই নরম মনটার সুযোগ নিয়েছে। আপনি যেভাবে সবার জন্য ছিলেন, সবাই সেভাবে আপনার জন্য থাকেনি। এই অভিজ্ঞতাগুলো আপনাকে ধীরে ধীরে বদলে দিয়েছে। আপনি এখন আগের মতো সহজে হাসেন না, আগের মতো সহজে বিশ্বাস করেন না, আগের মতো সহজে নিজের মন খুলে দেন না। আপনি এখন নিজের চারপাশে একটা অদৃশ্য সীমারেখা তৈরি করে ফেলেছেন, যেখানে খুব কম মানুষই ঢুকতে পারে। আপনি বাইরে থেকে স্বাভাবিক থাকেন, কথা বলেন, হাসেন, মিশে যান, কিন্তু ভেতরে ভেতরে আপনি অনেক দূরে থাকেন। অনেক রাত আপনি একা একা ভেবেছেন আপনার জীবনে এমন কেন হয়, কেন আপনি এতটা অনুভব করেন, কেন আপনি যতটা দেন ততটা পান না, কেন আপনি সবসময় সেই মানুষটা হন যে চুপচাপ সহ্য করে যায়। কিন্তু একটা জিনিস আপনি এখনো পুরোপুরি বুঝতে পারেননি, আপনার এই গভীরতা, আপনার এই অনুভব করার ক্ষমতা, আপনার এই নরম মন, এগুলো কোনো দুর্বলতা না, এগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি। এই শক্তিটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। এই মুহূর্তে হয়তো আপনি খুব ক্লান্ত, শুধু শারীরিক না, মানসিকভাবেও। আপনার মনে হয় একটু শান্তি দরকার, একটু নিজের মতো সময় দরকার, এমন একটা জায়গা দরকার যেখানে আপনাকে কিছু প্রমাণ করতে হবে না, যেখানে কেউ আপনাকে বিচার করবে না, যেখানে আপনি নিজের মতো থাকতে পারবেন।
আপনি এমন একটা সময়ের অপেক্ষা করছেন যেখানে আপনার মনটা হালকা হবে। আর বিশ্বাস করুন, সেই সময়টা খুব দূরে না। খুব শীঘ্রই আপনার জীবনে এমন একটা পরিবর্তন আসতে চলেছে যা ধীরে ধীরে আপনার এই ক্লান্ত মনটাকে শান্ত করে দেবে। হয়তো একটা নতুন সুযোগ আসবে, হয়তো আপনি এমন একটা জায়গায় যাবেন যেখানে আপনি অনেক বেশি স্বস্তি পাবেন, অথবা এমন একজন মানুষ আপনার জীবনে আসবে যে আপনাকে বুঝবে, আপনার না বলা কথাগুলো অনুভব করবে, আপনার নীরবতার মধ্যেও আপনার কষ্টটা চিনে নেবে। আপনি ধীরে ধীরে নিজের ভেতরের সেই হারিয়ে যাওয়া শান্তিটা ফিরে পাবেন। আবার নিজের ওপর বিশ্বাস করতে শিখবেন, আবার নিজের মতো করে হাসতে শিখবেন। আপনি বুঝতে পারবেন আপনি যতটা ভেবেছিলেন তার থেকেও অনেক বেশি শক্ত। আপনি শুধু সহ্য করার জন্যে না, আপনি নিজের মতো করে একটা সুন্দর, স্থির, ভালোবাসায় ভরা জীবন গড়ার জন্যে তৈরি। আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে আপনি আর শুধু অন্যদের জন্যে বাঁচবেন না, নিজের জন্যেও বাঁচবেন। নিজের মনের কথা শুনবেন, নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দেবেন। আপনি শিখবেন সবাইকে খুশি রাখা আপনার দায়িত্ব না, নিজেকে খুশি রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তখন আপনি বুঝতে পারবেন আপনার এতদিনের কষ্ট, আপনার অপেক্ষা, আপনার নীরব সহ্য করা কিছুই বৃথা যায়নি। সব কিছু আপনাকে এই জায়গায় আনার জন্যই ছিল। আপনি এমন একজন মানুষ যার জীবনে ভালো জিনিসগুলো দেরিতে আসে, কিন্তু যখন আসে সেটা সত্যি হয়, গভীর হয় আর স্থায়ী হয়। তাই নিজেকে কখনো ছোট করে দেখবেন না, নিজের এই নরম মনটাকে দুর্বল ভাববেন না। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আর এই শক্তিটাই একদিন আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি শুধু শান্তিই না, সত্যিকারের সুখ, নিরাপত্তা আর ভালোবাসা সব কিছু একসাথে অনুভব করবেন। আর তখন আপনি নিজেই অবাক হয়ে ভাববেন আপনি এতটা পথ একা একা কিভাবে পেরিয়ে এলেন। 2 নম্বর, লাল জবা ফুল। আপনি যদি লাল জবা ফুলটি বেছে নেন, তাহলে আপনি এমন একজন মানুষ যার ভেতরের জগৎটা আগুনের মতো, তীব্র, শক্তিশালী, গভীর আর অদ্ভুতভাবে জীবন্ত। আপনি বাইরে থেকে যতটা স্বাভাবিক দেখান, ভেতরে আপনি তার থেকেও অনেক বেশি আবেগপ্রবণ, অনেক বেশি শক্ত আর অনেক বেশি জটিল অনুভূতির ভেতর দিয়ে প্রতিদিন চলাফেরা করেন। আপনি এমন একজন যিনি কোনো কিছু অর্ধেকভাবে করতে পারেন না। আপনি যখন কাউকে ভালোবাসেন তখন পুরো হৃদয় দিয়ে ভালোবাসেন। যখন কোনো লক্ষ্য ঠিক করেন তখন সেটা অর্জন করার জন্য নিজের সবটুকু দিয়ে দেন। আপনি নিজের ভেতরের শক্তিটাকে লুকিয়ে রাখেন না, আপনি সেটা দিয়ে নিজের জীবনটা গড়ে তুলতে চান। কিন্তু ঠিক এই জায়গাতেই আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা লুকিয়ে আছে। কারণ আপনি যতটা গভীর, যতটা সত্যি, যতটা নিবেদিত, সবাই ততটা না। আপনি যেভাবে নিজের সবটুকু দিয়ে দেন, সবাই সেইভাবে ফিরিয়ে দিতে পারে না। আর এই অসমতাটাই আপনাকে বারবার ভেঙে দেয়। আপনি হয়তো অনেকবার জীবনে এমন অনুভব করেছেন আপনি কারোর জন্য নিজের সব কিছু দিয়েছেন, কিন্তু যখন আপনার সময় এসেছে তখন সেই মানুষটা আপনার পাশে ছিল না। আপনি হয়তো অনেকবার ভেবেছেন এইবার সব কিছু ঠিক হবে, এইবার আপনি যেটা দিচ্ছেন সেটা আপনি ফিরে পাবেন, কিন্তু বাস্তবতা আপনাকে বারবার অন্য কিছু শিখিয়েছে। বিশ্বাস ভেঙেছে, মন ভেঙেছে, সম্পর্ক ভেঙেছে, তবুও আপনি শেষ হয়ে যাননি। আপনি ভেঙে পড়েও নিজেকে আবার গড়ে তুলেছেন, কারণ আপনার ভেতরে একটা জেদ আছে, একটা অদম্য ইচ্ছা শক্তি যা আপনাকে থামতে দেয় না। আপনি যতবারই পড়ে যান না কেন, আবার উঠে দাঁড়ান, আবার শুরু করেন। এই শক্তিটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। এই মুহূর্তে আপনি হয়তো এমন একটা অবস্থায় আছেন যেখানে আপনার ভেতরের অনুভূতিগুলো খুব এলোমেলো। আপনি কিছু একটা খুব গভীরভাবে চান, হয়তো একটা সম্পর্ক, হয়তো একটা স্বপ্ন, হয়তো একটা সফলতা, কিন্তু সেটা এখনো পুরোপুরি আপনার কাছে আসেনি। এই না পাওয়ার অনুভূতিটা, এই অপেক্ষাটা, এই অসম্পূর্ণতাটা আপনাকে ভেতর থেকে নাড়া দেয়। অনেক সময় আপনি নিজের সাথে লড়াই করেন, আপনি কি চালিয়ে যাবেন না থেমে যাবেন, আপনি কি আবার বিশ্বাস করবেন না নিজের চারপাশে দেয়াল তুলে ফেলবেন। কিন্তু একটা জিনিস আপনি এখনো পুরোপুরি বুঝতে পারেননি, আপনি যে লড়াইটা করছেন সেটাই আপনাকে তৈরি করছে। এই প্রতিটা আঘাত, প্রতিটা ব্যর্থতা, প্রতিটা না পাওয়া সব কিছু আপনাকে আরও শক্ত করছে। খুব শীঘ্রই আপনার জীবনে এমন একটা সময় আসতে চলেছে যেখানে আপনি এই সব কষ্টের আসল মানেটা বুঝতে পারবেন। একটা বড় সুযোগ আপনার সামনে আসবে যেখানে আপনি নিজের শক্তিটাকে প্রমাণ করার সুযোগ পাবেন। একটা সম্পর্ক আসতে পারে যেখানে আপনাকে আর নিজের ভালোবাসা নিয়ে সন্দেহ করতে হবে না। এমন একজন মানুষ আসতে পারে যে আপনার তীব্রতাকে ভয় পাবে না, বরং সেই শক্তিটাকেই সম্মান করবে। আপনি যদি এই সময়টায় নিজের ভেতরের আগুনটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি এমন একটা জায়গায় পৌঁছাবেন যেখানে আপনি শুধু সফলই হবেন না, আপনি নিজের ভেতরেও একটা অটুট আত্মবিশ্বাস গড়ে তুলবেন। আপনি বুঝতে পারবেন আপনার এই আগুনটা আপনাকে ভাঙার জন্য না, আপনাকে গড়ার জন্য, আপনাকে হারানোর জন্য না, আপনাকে জেতানোর জন্য।
আপনি ধীরে ধীরে নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, নিজের শক্তিটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে শিখবেন, আর তখন আপনি নিজের মধ্যেই একটা নতুন মানুষকে খুঁজে পাবেন, একজন আরও শক্ত, আরও পরিণত, আরও স্থির মানুষ। আপনি বুঝতে পারবেন আপনি যতটা ভেবেছিলেন তার থেকেও অনেক বেশি শক্ত। আপনি শুধু লড়াই করার জন্য না, আপনি জেতার জন্য তৈরি। আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে আপনি আর নিজের শক্তিটাকে অপচয় করবেন না। আপনি সেটাকে নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ, নিজের সাফল্যের জন্য ব্যবহার করবেন। আর তখন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনি কতটা দূর এগিয়ে গেছেন, কতটা বদলে গেছেন। আপনি বুঝতে পারবেন আপনার এতদিনের কষ্ট, আপনার লড়াই, আপনার ধৈর্য কিছুই বৃথা যায়নি। সব কিছু আপনাকে এই জায়গায় আনার জন্যই ছিল। আপনি এমন একজন মানুষ যার জীবনে সাফল্য দেরিতে আসে, কিন্তু যখন আসে সেটা বড় হয়, সত্যি হয় আর স্থায়ী হয়। তাই নিজের এই আগুনটাকে কখনো দুর্বল ভাববেন না। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আর এই শক্তিটাই একদিন আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি শুধু সফলই না, নিজের জীবনের উপর পুরো নিয়ন্ত্রণ রাখবেন। আর তখন আপনি নিজেই অবাক হয়ে ভাববেন আপনি এতটা পথ কিভাবে পার করে এলেন। 3 নম্বর, আপনি যদি গোলাপি জবা ফুলটি বেছে নেন, তাহলে আপনি এমন একজন মানুষ যার হৃদয়টা অবিশ্বাস্যভাবে কোমল, গভীর আর ভালোবাসায় পরিপূর্ণ। আপনি বাইরে থেকে যতটা স্বাভাবিক আর হাসি খুশি দেখান, ভেতরে আপনি তার থেকে অনেক বেশি অনুভূতিপ্রবণ, অনেক বেশি সংবেদনশীল। আপনি এমন একজন যিনি খুব ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে পান। কাউকে হাসতে দেখা, কারো ভালো থাকা, কারো একটু খুশি, এই জিনিসগুলো আপনাকে সত্যি সুখ দেয়। আবার ঠিক তেমনি ছোট ছোট কষ্ট আপনাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। আপনি সহজেই অন্যদের মনের ভেতরের কথা বুঝে ফেলতে পারেন। কেউ কিছু না বললেও আপনি বুঝে যান সে ঠিক আছে কিনা, সে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে কিনা। আর এই কারণেই আপনি সবসময় চেষ্টা করেন আপনার আশেপাশের মানুষগুলো যেন ভালো থাকে, তারা যেন একা না অনুভব করে, তারা যেন কষ্ট না পায়। আপনি এমন একজন যিনি নিজের সময়, নিজের অনুভূতি, নিজের যত্ন সব কিছু অন্যদের দিয়ে দিতে পারেন কোনো দ্বিধা ছাড়াই। আপনি ভালোবাসতে জানেন, যত্ন নিতে জানেন, সম্পর্ক ধরে রাখতে জানেন, কিন্তু এই দিতে দিতে, এই ভালোবাসতে ভালোবাসতে আপনি অনেক সময় নিজের ভেতরের মানুষটাকে একা ফেলে দেন। আপনি নিজের কষ্টটাকে ছোট করে দেখেন, নিজের প্রয়োজনগুলোকে পিছিয়ে দেন, নিজের মন খারাপটাকে লুকিয়ে রাখেন, শুধু এই জন্য যেন অন্যরা ভালো থাকে। আর ঠিক এই জায়গাতেই আপনার জীবনের সবচেয়ে গভীর কষ্টটা তৈরি হয়। কারণ সবাই আপনার মতো না, সবাই আপনার এই নিঃস্বার্থ ভালোবাসাটাকে বুঝতে পারে না, সবাই আপনার এই অনুভূতির গভীরতাকে গুরুত্ব দেয় না। আপনি হয়তো জীবনে অনেকবার এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে আপনি কারোর জন্য নিজের সবটুকু দিয়েছেন, সময় দিয়েছেন, যত্ন দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, নিজের ভেতরের জায়গাটা খুলে দিয়েছেন, কিন্তু যখন আপনার প্রয়োজন হয়েছে তখন সেই মানুষটা আপনার পাশে ছিল না। আপনি অনেকবার একা অনুভব করেছেন, অনেক রাত নিজের সাথে কথা বলেছেন, নিজের মনকে বুঝিয়েছেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতরে ভেতরে আপনি জানতেন আপনি কষ্ট পাচ্ছেন। আপনি অনেক সময় নিজেকেই প্রশ্ন করেছেন, আমি কি বেশি ভালোবাসি? আমি কি ভুল মানুষকে গুরুত্ব দিচ্ছি? আমি কি এমন কাউকে ধরে আছি যে আমাকে ধরে রাখতে চায় না? এই প্রশ্নগুলো আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়, আপনাকে ভাবায়, আপনাকে ধীরে ধীরে বদলে দেয়। আপনি আগের মতো সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না, আগের মতো সহজে নিজের মন খুলে দিতে পারেন না, কিন্তু তবুও আপনার ভেতরের ভালোবাসাটা মরে যায়নি। আপনি এখনও ভালোবাসতে চান, এখনও কারোর জন্যে নিজের সবটুকু দিতে চান, কিন্তু এবার আপনি একটু ভয় পান, একটু থেমে যান, একটু ভেবে নেন, কারণ আপনি জানেন ভুল জায়গায় নিজেকে দিয়ে দিলে আবার কষ্ট পেতে হবে। এই মুহূর্তে আপনি হয়তো মানসিকভাবে একটু ক্লান্ত। আপনার মনে হয় কেউ যদি থাকতো যে আপনাকে সত্যি বুঝতো, যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করত, যে আপনার এই ভালোবাসাটাকে গুরুত্ব দিত। আপনি এমন একজন মানুষের অপেক্ষায় আছেন যে আপনার জীবনে এসে সব কিছু সহজ করে দেবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনার এই অপেক্ষাটা বৃথা না, আপনার এই ভালোবাসাটা অপচয় না। খুব শিগগিরই আপনার জীবনে এমন একটা সময় আসতে চলেছে যেখানে আপনি নিজের মূল্যটা নতুন করে বুঝতে শুরু করবেন। আপনি বুঝতে পারবেন সবাই আপনার সেই জায়গাটা পাওয়ার যোগ্য না। আপনি শিখবেন নিজের জন্যে বাঁচতে, নিজের সীমা তৈরি করতে, নিজের মনকে গুরুত্ব দিতে। আপনি ধীরে ধীরে না বলতে শিখবেন, আপনি নিজের কষ্টকে আর অবহেলা করবেন না। আর ঠিক তখনই আপনার জীবনে এমন একজন মানুষ আসতে পারে যে আপনাকে সত্যি বুঝবে, আপনার না বলা কথাগুলোও বুঝবে, আপনার চোখের দিকে তাকিয়েই বুঝে যাবে আপনি কেমন আছেন, আপনার ভালোবাসার মূল্য দেবে, আপনাকে কখনো অবহেলা করবে না, আপনাকে কখনো একা অনুভব করতে দেবে না।
আপনি ধীরে ধীরে নিজের ভেতরের সেই শক্তিটা খুঁজে পাবেন, যেটা এতদিন আপনি শুধু অন্যদের জন্য ব্যবহার করতেন। এবার আপনি সেটা নিজের জন্য ব্যবহার করবেন, নিজের শান্তির জন্যে, নিজের সুখের জন্যে, নিজের ভবিষ্যতের জন্যে। আর তখন আপনার জীবনটা একদম বদলে যাবে। আপনি বুঝতে পারবেন আপনার এতদিনের কষ্ট, আপনার একাকিত্ব, আপনার অপেক্ষা সব কিছু আপনাকে এই জায়গায় আনার জন্যই ছিল। আপনি এমন একজন মানুষ যার জীবনে ভালোবাসা দেরিতে আসে, কিন্তু যখন আসে সেটা সত্যি হয়, গভীর হয় আর সারা জীবনের জন্য থাকে। তাই নিজের এই নরম হৃদয়টাকে কখনো দুর্বল ভাববেন না। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আর এই শক্তিটাই একদিন আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি শুধু ভালোবাসা দেবেন না, সেই ভালোবাসাটা পুরোপুরি ফিরে পাবেন। যেখানে আপনি আর একা অনুভব করবেন না, যেখানে আপনাকে নিজের অনুভূতি লুকিয়ে রাখতে হবে না, যেখানে আপনি যেমন ঠিক তেমনভাবেই গ্রহণ করা হবেন। আর তখন আপনি নিজেই অবাক হয়ে ভাববেন, আপনি এতটা সময় ধরে যেটার জন্য অপেক্ষা করছিলেন সেটা আসলে ঠিক সময়ই আপনার জীবনে এসেছে। আপনি বুঝতে পারবেন আপনার হৃদয়ের এই গভীরতা, এই ভালোবাসা, এই যত্ন সব কিছুই একদিন আপনাকে এমন এক সুখের দিকে নিয়ে যাবে যেটা হয়তো আপনি এখনো কল্পনাও করতে পারেননি। শেষ কথা, জীবন আসলে কোনো সহজ গল্প না। এখানে প্রতিটা অনুভূতি, প্রতিটা অপেক্ষা, প্রতিটা না পাওয়া আর প্রতিটা পাওয়া সব কিছুরই একটা গভীর মানে আছে। আপনি আজ যে জবা ফুলটি বেছে নিয়েছেন সেটা শুধু একটা সাধারণ পছন্দ না, এটা আপনার ভেতরের সেই অনুভূতির প্রতিফলন যেটা আপনি হয়তো সবসময় প্রকাশ করতে পারেন না। আপনি যেমনই হন, শান্ত, তীব্র বা কোমল, আপনার প্রতিটা দিকই মূল্যবান। আপনার কষ্টগুলো বৃথা না, আপনার অপেক্ষাগুলো অর্থহীন না। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন কিছু জিনিস আমাদের জীবনে ঘটে, কেন আমরা আঘাত পাই, কেন আমরা অপেক্ষা করি, কেন আমরা বারবার চেষ্টা করেও কিছু পাই না। কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি সব কিছুই আমাদের গড়ে তোলার জন্য, আমাদের শক্ত করার জন্য, আমাদের সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আপনি হয়তো এখন এমন একটা সময়ের মধ্যে আছেন যেখানে সবকিছু একটু কঠিন লাগছে, হয়তো মনটা ক্লান্ত, হয়তো অনেক প্রশ্নের উত্তর এখনো পাননি। কিন্তু বিশ্বাস রাখুন, এই সময়টা কেটে যাবে। খুব শীঘ্রই আপনার জীবনে এমন একটা পরিবর্তন আসবে যেটা আপনার চিন্তা ভাবনাই বদলে দেবে। আপনি ধীরে ধীরে নিজের শক্তিটা বুঝতে পারবেন, নিজের মূল্যটা বুঝতে পারবেন। আর তখন আপনি পিছনে তাকিয়ে দেখবেন আপনার এতদিনের কষ্ট, আপনার ধৈর্য, আপনার অপেক্ষা কিছুই বৃথা যায়নি। আপনি এমন একজন মানুষ যার জীবনে ভালো জিনিসগুলো একটু দেরিতে আসে, কিন্তু যখন আসে সেটা সত্যি হয়, গভীর হয় আর স্থায়ী হয়। তাই কখনো নিজের ওপর থেকে বিশ্বাস হারাবেন না, নিজের অনুভূতিগুলোকে অবহেলা করবেন না, নিজের ভেতরের আলোটাকে কখনো নিভতে দেবেন না। কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনো লেখা বাকি। আপনি যে সুখটা খুঁজছেন, যে শান্তিটা খুঁজছেন, যে ভালোবাসাটা খুঁজছেন, সব কিছুই ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। একদিন আপনি নিজেই অবাক হয়ে ভাববেন আপনি এতটা পথ কিভাবে পেরিয়ে এলেন। আপনি বুঝতে পারবেন আপনি কখনোই একা ছিলেন না। প্রতিটা মুহূর্ত আপনাকে কিছু না কিছু শিখিয়েছে, আপনাকে আরো শক্ত করেছে। আর সেই শক্তিটাই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। তাই অপেক্ষা করুন, নিজের ওপর ভরসা রাখুন আর বিশ্বাস রাখুন সব কিছু ঠিক সময়ে ঠিক জায়গায় এসে মিলবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন। কমেন্টে লিখে জানান আপনি কোন জবা ফুলটি বেছে নিয়েছেন। আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও তাদের ভবিষ্যতের ইঙ্গিত জানতে পারে। এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।